হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। অনেক সকালবেলা উঠেছি, ভোরবেলা স্নান টান সেরে নিয়েছি। আমরা যেহেতু মায়াপুরে এখন আছি, মায়াপুরে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠে, আমি যেহেতু এখানকার দীক্ষিত, তাই আমাদের কিন্তু দেখতে পাচ্ছ সাধু নিবাসে, যেটা যারা সাধু সন্ন্যাসরা থাকে সেই রুমেই কিন্তু আমরা আছি, তিনতলার ছাদে। তো ছাদ থেকে বেশ ওপরের দৃশ্যগুলো বেশ ভালো লাগে, তো ভাবলাম তোমাদেরকে সকলকে একটু দর্শন করিয়ে দিই। এই যে ধোঁয়াটা হচ্ছে, এখানে কিন্তু নিচে রান্না হচ্ছে। আজকে যেহেতু একাদশী, তো একাদশীতে আজ সবজি রান্না হচ্ছে। আর এই যে নিচে দেখো কত সুন্দর অপূর্ব দৃশ্যগুলো। এই দোতলার রুমে কিন্তু আমরা আগেরবারে হরিনাম মন্ত্র দীক্ষা নিয়েছিলাম। এই যে হল রুম, এখন যেহেতু ট্যুরিস্ট বাস আসছে, তো সেই হল রুমে কিন্তু এখন খাওয়া দাওয়া কিছু হচ্ছে না। সেখানে এখন যারা ট্যুরিস্টরা আসছে তারাই ঘুরছে ঘাটছে আর ওখানে খাওয়া দাওয়া করে থাকছে। তো প্রচুর ভিড় হয়েছে এখন, যেহেতু অনেকটা সকাল বলে বোঝা যাচ্ছে না, কিন্তু মানে এতটাই ভিড় হবে ভাবতে পারি না। আমি তো ভেবেছি যে এখন হয়তো খালি থাকবে, কিন্তু এখন দেখছি বাইরের মানুষ প্রচুর এসছে। কিন্তু সবাই কিন্তু ভক্ত না, মানে ভক্ত বলতে আমরা যেটাকে বোঝাই যারা দীক্ষা নেয়, যে এখানে বৈষ্ণব দীক্ষা নেয় তাদেরকে ভক্ত বলা হয়। তো সেক্ষেত্রে এনারা কিন্তু এখন সবাই ঘুরতে এসছে, দর্শন করতে এসছে, মন্দির দর্শন করতে এসছে মায়াপুর। তো আমরা আজকে যেহেতু সফলা একাদশী, আমি অনেক ভোরবেলা উঠে স্নান করে নিয়েছি বাথরুমে। ভেবেছিলাম যে গঙ্গায় গিয়ে স্নান করব, কিন্তু গঙ্গায় স্নান করার মতন দেখি মানে সবাই ঘুমাচ্ছিল, তো আমি একা আর যাইনি। ইচ্ছা হচ্ছিল যে গঙ্গাতে গিয়ে স্নান করব, কিন্তু হয়ে ওঠেনি। তো আমাদের লোক বললো তুমি তো আমাকে ডাকতে পারতে, আমি তোমাকে নিয়ে যেতাম। গঙ্গা আমাদের মন্দির ছেড়ে কিন্তু 5 থেকে 6 মিনিটের রাস্তা, তাও অতটা না, একদম কাছেই ধরতে গেলে। তো গোপাল সোনাকে একটু বেলা থেকে তুলছি, কারণ এখানে ঠান্ডা আছে, তো ঠান্ডার সময় আর তুললাম না। আর এখন একটু তুলে ওকে একটু জল খাবার দেবো। তার আগে কিন্তু আমি ভোরবেলা উঠে মঙ্গল আরতি দর্শন করে তারপরে সবজি কেটে এসেছি। সবজি টবজি কাটা প্রায় 2 ঘন্টা মতন সবজি কেটেছি। সবজি কেটে এসে তারপরে আমার গোপাল সোনাকে তুলছি। আর সবথেকে পরম ভাগ্য হলো, এত সৌভাগ্য হলো যে আমি ভগবানের আজকে মানে যে সেবার যে কিছু কাজ করতে পেরেছি আজকের এই একাদশীর দিনে। ভগবানের যে সবজি কাটতে পারলাম, এটাই আমার পরম সৌভাগ্য। আমার এত আনন্দ হচ্ছে, সত্যি মানে ভাবতে পারছিলাম না। আমি কালকের একটা মাতাজি বা প্রভু বলছিল যে কালকে তুমি একটু সকাল সকাল এসে আমাদের হাতাহাতি একটু করে দেবে। তো আমার এতে কিন্তু খুব মানে আনন্দ হয়েছে। তো সেই সুযোগ যে পাবো আমি কখনোই ভাবতে পারিনি। তো সেইগুলো একটু তাদের কাজ হাতাহাতি করে দিয়ে এসে আবার আমার গোপাল সোনাকে, তো এখানে আর কি সেবাটা দেবো, তো আমি একটু বিস্কুট নিয়ে এসেছিলাম আর সঙ্গে মোয়া ছিল। তো আমার গোপাল সোনাকে সকালবেলা একটু জল আর বিস্কুট দিয়ে দিয়েছি। আবার 10টার দিকে আমি নিচে যাব, নিচে গিয়ে ওখানে সবার জন্য ফল কাটতে হবে। তো এখানটা দেখো, আমি যে স্টোরেজ রুমটা হয় সেই স্টোরেজ রুমে আমি এই আলু যে মেশিনটা হয়, তো ছিল ছাড়ানো যে আনাজের যে ছাড়ানো মেশিন, সেটা নিয়ে নিলাম। আর এখানে কিন্তু সমস্ত সবজি থাকে। এখন রুমটা ফাঁকা আছে, অল্প সবজি আছে। আবার গাড়িতে করে কিন্তু সবজি সব আসছে, সব প্রভু ভাইরা সব সবজিগুলো নামাচ্ছে। আর এদিকে হচ্ছে ফল ধোয়া হচ্ছে। আর এখানে যে মাতাজিরা সবজি কাটছে, ওনাদের রান্না করে নিচ্ছে এখান থেকে। কারণ যেহেতু ওনারা চলে যাবে আজকের, তো ওনাদের গাড়িতে থাকতে হবে। তো একাদশীতে তো ওনারা বাইরের কোনো জিনিস খাবে না, তাই এখান থেকে আলু ভাজা আর অন্যান্য খাবার তৈরি করে নিয়ে যাবে। তো আমি এখানে 1 বালতি শশা নিয়ে ছাড়াতে বসে গেছি। অন্যদিকে কিন্তু এখনও সবজি মানে ফল ধোয়া হচ্ছে, অনেক ফল কাটা হবে। আমি এখানে শশাগুলো ছাড়াতে বসে পড়ে গেছি। তো আজকের হবে একাদশীতে পেঁপের পায়েস, আর আছে আলুর যেটা হয় রসা মতন যেটা হয়, আর আছে বাদাম ভাজা দেবে, আর সঙ্গে মনে হয় 5-6 রকমের সবজি আর মানে ফল আছে, সরি। তো এই সমস্ত কিছু কাটাকুটি হয়ে গিয়ে আজকের একাদশীতে ভেবেছিলাম একটু নবদ্বীপে ঘুরতে যাব, কিন্তু উপোস করে সত্যি বলতে মানে খুব একটা শরীরটা টানে না। আর এদিকে দুপুরবেলার ভগবানের
আরতি হচ্ছে, ভোগ আরতি। তো অনেকেই ভাবে যে ভগবানকে, তোমরা অনেকেই বলো যে একাদশীতে ভগবানকে অন্নভোগ নিবেদন করা হয় না, কিন্তু দেখো এখানে মায়াপুর বলো, ইস্কনে যেসব বলো, ভগবানকে কিন্তু কখনো আমরা অভুক্ত রাখতে পারি না বা ভগবানের কোনো উপোসও রাখি না। তাই কিন্তু ভগবানের জন্য আলাদাভাবে অন্ন হয়েছে। আমি এটা মানে ভাবি যে হয়তো ভগবানকে অন্নভোগ দেওয়া যায় না, অনেকেই বলে। তো যখন আমি সবজি কাটছিলাম তখন আমি জিজ্ঞাসা করলাম যে মাতাজি, পটল তো একাদশীতে খেতে নেই, সিম খেতে নেই, তো এগুলো কেন কাটা হচ্ছে? আমি যখন সবজিটা কাটছি তখন প্রভুরা বলল যে ভগবানের জন্য হচ্ছে, ভগবানের অন্নভোগ সব দেওয়া হবে, এটা তো ভগবানের জন্য হচ্ছে। তো তখন সত্যি ভাবলাম যে আমাদের ওখানে কত লোকে কত কি বলে, ভগবানের কেন উপোস হবে? ভগবানের জন্য পটলের তরকারি হলো, অন্নভোগ হলো, এমনকি রুটিও হয়েছে। তো সব কিছু সারা হয়ে গেছে, দেখো আমরা একাদশীর প্রসাদ পাচ্ছি এখন। এটা দুপুরবেলা দিয়েছে, দুপুরে। তো বেশ ভালো লাগে সত্যি, সবাই মিলে একসাথে যে মানে সব প্রভুদের সঙ্গে বসে বা একসঙ্গে ভক্তরা বসে খেলে তার একটা আলাদা আনন্দ। আর সবথেকে বড় কথা, আমি যে একাদশীতে এরকম তীর্থস্থানে কাটাতে পারবো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তো সমস্ত কিছু খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা চলে এসেছি একটু গঙ্গা ঘাটে। তো গঙ্গা মায়ের একটু দর্শন করলাম এই একাদশীর দিনে। দ্বাদশীর দিনে ইচ্ছা আছে স্নান করব, গঙ্গাতে স্নান করব। তোমরাও দর্শন করে নাও গঙ্গা মাকে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। রাধে রাধে, হরি বল।